আমি এই লুচিগুলোকে এভাবে বেলে রাখলাম। এবার একটা একটা করে আমি মাকে দেবো, মা ভাজবে। আমি মাকে লুচিগুলো এইভাবে দিচ্ছি, মা এবার এক এক করে ভাজবে। আমার মা এভাবে লুচিগুলো কড়াই ছেড়ে দিয়ে এভাবে ভেজে নিচ্ছে। তারপর এবারে এর আর একটা লুচি কড়াই দিয়ে দিল। দেখো কত সুন্দর ফুলে গেল লুচিটা। এইভাবে এক এক করে সব লুচিগুলো ভেজে নেওয়া হবে ঠাকুরের। এ দেখো লুচিগুলোর এইগুলো ফাইনাল লুক। দেখো গোপালের সুজিটাও করা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে না, কাজু কিশমিশ আমন্ড দিয়ে মা কত সুন্দর সুজিটা করে ফেলেছে। গোপালের জন্য অল্প করে একটু আলু ভাজা করে নিচ্ছে মা। দেখুন এখন আমার মা এইটা তালের পাখিটা ভালো করে ফেটে নিয়েছে সুন্দরভাবে। এইবার আমার এক এক করে কোণার মধ্যে তালের বড়াগুলো ছেড়ে দিয়েছে। দেখুন কত সুন্দরভাবে ফুলছে। দেখো একটু একটু লাল লাল হয়ে আসছে বড়া ভাজাগুলো। দেখুন পুরো রাজভোগের মতো হয়ে গেছে না, কত সুন্দর, পুরো ফুলো ফুলো। এবার লাল লাল হয়ে এসছে পুরো, দেখতে পাচ্ছেন কত সুন্দর রসগোল্লার মতো পুরো একদম ফুলো ফুলো হয়েছে। এবার এগুলোকে তুলে নেব। মা এবার একটু একটু করে ভাজা পিঠেগুলোকে ঢেলে দিচ্ছে এইভাবে। দেখো কত সুন্দর ফুলে গেছে ভাজা পিঠেগুলো। এইভাবে এক এক করে সমস্ত ভাজা পিঠেগুলো ভেজে নেব ঠাকুরে। আমাদের ভাজা পিঠের ফাইনাল লুক। দেখুন আমার মা কাল রাতে নারকেল নাড়ু আর গুড়ের নাড়ুগুলো করে রেখেছিল, কত সুন্দর হয়েছে না। আর এতগুলো যে রান্নাগুলো দেখছেন সবকটাই গোপালের জন্য। আর যদি আমার এই রান্নাগুলো সবকটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।